আচ্ছা, একজন একটু ইয়া দেন তো, কি বলো এটাকে, আপনার ওয়ার্ডপ্রেসের একটা প্যানেল আইডি পাসওয়ার্ড দেন তো। ওয়ার্ডপ্রেস প্যানেলের আইডি পাসওয়ার্ড একটু দেন। একজন ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড দেন। ওকে, এমডি আল মামুন, একটু দেখি আগে সাইটটা। ওয়েবসাইটটা দেন, ওয়েবসাইট না দিলে তো আর আমি ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকতে পারবো না, তাই না? ওয়েবসাইটটাও দেন, অন্যথায় তো ওয়ার্ডপ্রেসের ভিতরে লগ ইন করতে পারবো। ওকে, মোটামুটি সাইটটা ভালো আছে, আমি এটাতেই লগ ইন করি। একটু লগ ইন করে আমি স্ক্রিনশট দিচ্ছি, একটা মিনিট। এত স্লো কেন?
পাসওয়ার্ড হচ্ছে আপনার মামুন ভাই, পাসওয়ার্ডের সাথে ডটটাও কি পাসওয়ার্ডের ভিতরে? ওকে, ঠিক আছে। দিলাম তো পাসওয়ার্ড, দেখি। ওকে, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। টার্মসটা যদিও খুবই শর্ট, বাট অনেক কার্যকরী একটা জিনিস। এটা ডিটেল যদি আপনি শিখতে পারেন, এটা মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ কম্পিটিশন কম, এবং আপনি খুব ভালো একটা মার্কেটে সার্ভিস দিতে পারবেন টেকনিক্যাল এসইও নিয়ে। ওকে, সো আমি আজকে মূলত টেকনিক্যাল এসইওর যতটুকু মূলত এক ক্লাসে দেখানো যায়, জিনিসটা অনেক সিম্পল ব্যাপার, বাট বিষয় হচ্ছে যে একটু কাজ করলে যখন আপনি করতে থাকবেন 2-3টা সাইটে, তখন আপনার হাতে চলে আসবে, এবং এই সেগমেন্টটার আন্ডারে হচ্ছে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে মার্কেট প্লেসেও হচ্ছে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন ইনশাল্লাহ, এবং খুব ভালো মাপের একটা সার্ভিস প্রোভাইড করতে পারবেন। সো আমি প্রথমত সবাইকে অনুরোধ জানাবো, যে যে অবস্থাতে আছেন একটু কাইন্ডলি সবাই একটু খাতা কলম নিয়ে রাখেন, হ্যাঁ, হাতে একটা খাতা কলম নেন। কারণ হচ্ছে আজকে কিছু সংজ্ঞা টঙ্গা আমরা লিখবো, তো তো ওই জিনিসগুলো দেখা যায় যে এই জায়গা থেকে আমি বলবো, আপনারা লিখবেন। হ্যাঁ, সবাই একটু খাতা কলম নেন। ঠিক আছে, এসিও হচ্ছে ধরেন একটা ম্যাথের মতো অবস্থা, সূত্র টুত্র আগে লেখা লাগে, তারপরে হচ্ছে মূলত আপনারা কাজ করতে হয়। যারা সূত্র জানে না তারা এসিও জানে না। ওই আপনার প্র্যাকটিক্যাল বিদ্যায় সবসময় এসিও হয় না। আগে হচ্ছে আপনাকে অ্যানালাইসিসটাকে বুঝতে হবে। ওকে, যারা সিরিয়াসলি ক্লাসের জন্য আসছেন তারা খাতা কলম নেন, আর যারা সিরিয়াসলি আসেন না তারা ঘুম দেন। আমি ক্লাস শেষে লিংক নিজেই কাইটে দিব, সমস্যা নেই, আপনাদের কষ্ট করে বের হতে হবে না এখান থেকে। হ্যাঁ, ওকে, আর যাদের প্রবলেম না হয় আপনারা একটু ভিডিওতে চলে আসেন। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে মামুন ভাই কি সাইট দিলেন ভাই? সাইটে তো কোনো কাজই করেন না, শুধু শুধু দিচ্ছেন। সাইটে তো টোটালি কোনো কাজ করেন না। হুম, সবার সাইটের অবস্থাই সেম, যাক। আচ্ছা, যেহেতু কাজ নাই, কিন্তু এখানে হবে না টেকনিক্যাল এসইওটা, কারণ এই যে কন্টেন্ট গুলা এগুলো হচ্ছে সব কপি কন্টেন্ট লেখা, মানে এগুলো তো লরেন থেকে নেয়া। তারপরেও আমি আপনাদেরকে প্রসেস দেখিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা সাইট করেন না, যে একজন দুইজন করছেন তাদের মধ্য থেকে মূলত দেখানোটা লাগতেছে, যারা ইনস্টল করছেন জাস্ট। ওকে, ওকে, সবাইকে হচ্ছে আজকে ক্লাসে অনেক বেশি স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। ওকে, তো আজকে আমাদের যে ক্লাসের টপিকটা, সেই টপিকটা হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা কি? প্রথমত আমরা টেকনিক্যাল এসইওটা সম্পর্কে বুঝি। টেকনিক্যাল এসইওটা হচ্ছে যে এসইওর মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে মানে অপটিমাইজ করার জন্য বা র্যাঙ্কে নিয়ে আসার জন্য সার্চ ইঞ্জিনের কাছে মূলত গুগল, মানে আপনার ওয়েবসাইট গুগল কেন্দ্রিক একটা চিঠি পাঠানো হয় বা এক প্রকার রিকোয়েস্ট করা হয়, বোঝানো হয় যে এই সাইটটাকে ইন্ডেক্স করার জন্য। তো ইন্ডেক্সটা কি, যেটা আমরা গত ক্লাসে বুঝছি, সেটা হচ্ছে যে ইন্ডেক্স হইতেছে গিয়া যে আমার সাইটটা যে আছে পৃথিবীতে, যে আমার ওয়েবসাইটটা আছে, এইটাকে জানান দেওয়াটাকে কি বলা হয়? ইন্ডেক্স বলা হয়, তাই না? ধরেন আপনি হচ্ছে গিয়া একজন মানুষ, ধরেন আপনার নাম হচ্ছে, এখান থেকে সেই সাইটটা নিয়ে কাজ করে আসলে কোনো জুত করতে পারবো না।
তারপর দেখাই, সমস্যা নেই। কারণ আপনার নাম হচ্ছে এখান থেকে এমডি আল মামুন। তো যখন আপনি গুগলে এমডি আল মামুন লিখে সার্চ করতেছেন, পৃথিবীর সকল আল মামুন আসতেছে, মাগার আপনি আসতেছেন না। কেন আপনি আসতেছেন না? কারণ হচ্ছে গিয়ে যে আপনি যে আল মামুন এইটা কেউই জানে না। ঠিক আছে, এখন যেহেতু অনলাইন কেন্দ্রিক আমরা কাজ করতেছি, তো আমি যে আল মামুন আমাকে অবশ্যই কি করতে হবে, জানান দিতে হবে গুগলের কাছে, বা গুগলের কাছে আমার বিষয়টা সম্পর্কে নলেজ দিতে হবে যে আমি হইতেছি কি আল মামুন, আমাকে গুগলে একটা জায়গা দিতে হবে। যদি আমি গুগলে জায়গা না পাই, র্যাঙ্ক তো অনেক পরের কথা, র্যাঙ্ক হচ্ছে অনেক পরের কথা, র্যাঙ্ক তো এত ছোটখাটো ব্যাপার না। আচ্ছা, মিথু অনিকবের ওয়েবসাইটটা নিয়ে কাজ করি, এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, সে কষ্ট করছে সাইটটার উপরে। আচ্ছা, আপনার ইউজার নেম কি অ্যাডমিন নাকি? হুম, ওকে, এইটা নিয়ে কাজ করি, তাই মোটামুটি কন্টেন্ট রেডি করা আছে। ওকে, তাহলে আমরা একটু আগে এসইও, এটা অন্য ইয়া হোক, লগ ইন হোক, কতক্ষণে হচ্ছে আমরা টেকনিক্যাল এসইওটা বুঝি। সো টেকনিক্যাল এসইও is the process optimize your website to help search engine like Google. সো সেখানে হচ্ছে আপনার এখান থেকে find, scroll, দেন হচ্ছে understand and index your page. Goal is to be found and improve ranking. Okay. আসেন তাহলে, টেকনিক্যাল এসইওটা হচ্ছে এমন একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে সার্চ ইঞ্জিনে হচ্ছে এইটাকে আপনার ইন্ডেক্স করার জন্য, সার্চ ইঞ্জিনকে মানে ফাইন্ড করানোর জন্য, সার্চ ইঞ্জিনকে ক্রল করানোর জন্য, সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য এবং পেজটাকে ইন্ডেক্স করার জন্য মূলত হেল্প করে থাকে, যেটা টোটাল লক্ষ্য হচ্ছে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য তারা ইমপ্রুভ করে আপনার সাইটটাকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনার এখান থেকে মানে টেকনিক্যাল এসইওর সংজ্ঞা বলতে পারেন, অবশ্যই সবার সবার জায়গা থেকে লিখে নেবেন। ঠিক আছে, টেকনিক্যাল এসইওটা খুব সিম্পল একটা জিনিস, মানে হচ্ছে যে এক মানে আপনাকে দেখাইতে 5 মিনিট কি 10 মিনিট সময় লাগবে, বাট বিষয় হচ্ছে যে এটার বিষয়গুলো আপনাকে আগে তো বুঝতে হবে, তাই না? তাহলে আমি আবার এখান থেকে বলি, টেকনিক্যাল এসইও হচ্ছে এমন একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে মূলত র্যাঙ্কে নিয়ে আসার জন্য, র্যাঙ্কে নিয়ে আসার জন্য না, সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটাকে বোঝানোর জন্য, আপনার ওয়েবসাইটটাকে ক্রাউল করার জন্য, আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করার জন্য, যাতে করে আপনার সাইটটা এখান থেকে র্যাঙ্কে আসে, টোটাল প্রসেসটাকে নিয়ে কাজ করে হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও। তাহলে এসইওর ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই টেকনিক্যাল এসইওটা। কারণ কি? কারণ হচ্ছে যে
আমি যেহেতু আমার এই ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসতে চাচ্ছি, তাই না? আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে আসুক। এখন র্যাঙ্কে আমার ওয়েবসাইটটা আসার প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে আমার ওয়েবসাইটটাকে কি করতে হবে? আগে গুগলের কাছে ইন্ডেক্স করাইতে হবে যে আমার ওয়েবসাইটটা আছে। এইটা গুগলকে বুঝাইতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে? ইন্ডেক্স করাইতে হবে গুগলের কাছে। যদি আমি গুগলের কাছে আমার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স না করাইতে পারি, সেহেতু গুগল আসলে জানবেই না যে আমার একটা এরকম একটা ওয়েবসাইট আছে। এট দ্য সেম টাইম আরো একটা সমস্যা হচ্ছে যে, আরো একটা প্রবলেম হচ্ছে যে গুগলের কাছে আরো একটা মেসেজ যাবে, সেটা হচ্ছে যে এখান থেকে আমার যে ওয়েবসাইটটাকে আমি র্যাঙ্কে নিয়ে আসতে চাচ্ছি, আমার ওয়েবসাইটটাকে গুগলের কাছে মূলত বুঝাইতে চাচ্ছি, দেখাইতে চাচ্ছি, এই জিনিসটাই মূলত এখানে আপনার আহ মানে এই জিনিসটা কি মূলত এখান থেকে গুগলের কাছে দেয়া, এটাই আপনার এখান থেকে টেকনিক্যাল এসইও বলা হয়। ওকে, সো একটা ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য তিনটা জিনিস কাজ করে। তার ভিতরে ফার্স্টে হচ্ছে সরি, ও এটা এ দিছিলাম। একটা ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে আসার জন্য তিনটা জিনিস কাজ করে। তার ভিতরে একটা হচ্ছে ক্রাউল করা, সেকেন্ডটা হচ্ছে আপনার এখান থেকে ইন্ডেক্স, আর থার্ড হচ্ছে কি এখান থেকে র্যাঙ্কিং। তো প্রথমত আপনার ওয়েবসাইটটা কাজ করে কি ক্রাউলিং, ইন্ডেক্সিং এবং এখান থেকে র্যাঙ্কিং। ঠিক আছে? তো বিষয় হচ্ছে এখান থেকে আমরা একটু যদি দেখি যে এই তিনটা বিষয় নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। ওকে, তো এখানে প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে ক্রল করতে হবে, যেখানে হচ্ছে মানে জিনিসটা আপনার টোটাল ওয়েবসাইটটা যে এখানে আছে, বা আপনার ওয়েবসাইটটাকে আপনি র্যাঙ্কে নিয়ে আসতে চাচ্ছেন, বা আপনি এই কন্টেন্টের আন্ডারে আপনার ওয়েবসাইটটা করতেছেন, এটা গুগলের কাছে মূলত জানাইতে হবে। এরপরে বিষয় হচ্ছে আপনাকে কি করতে হবে? ইন্ডেক্স করতে হবে। এবং এই দুইটা প্রসেস যখন আপনি এখান থেকে কমপ্লিট করবেন, তারপরে মূলত আপনার ওয়েবসাইটে যখন আপনি ডে বাই ডে ট্রাফিক দিবেন, আপনার ওয়েবসাইটে যখন মানুষ ক্লিক করবে, একটা টাইম কি আপনার এখানে কি সাইটটা র্যাঙ্কে চলে আসবে। তো এই জিনিসগুলো পয়েন্ট আকারে আপনার একটু লিখে নিবেন যে একটা ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে আসার জন্য তিনটা জিনিস কাজ করতেছে। একটা হচ্ছে ক্রাউলিং, আর একটা হচ্ছে ইন্ডেক্সিং, আর ফাইনালি হচ্ছে কি আপনার র্যাঙ্কিং। যখন আমরা একটা ওয়েবসাইটকে ক্রাউল করি, দেন হচ্ছে ওইটাকে ইন্ডেক্সের জন্য কাজ করি, ফাইনালি হচ্ছে আমার ওয়েবসাইটে হিউজ পরিমাণ ট্রাফিক দিয়ে আমি এটাকে কি করি? র্যাঙ্কে নিয়ে আসি। ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে এই তিনটা প্রসেসে কাজ করার জন্য আপনাকে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, যে একটা ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে আসার জন্য আমার কি কি, বা টেকনিক্যাল এসইও কমপ্লিট করার জন্য আমাকে যে যে বিষয়গুলা সম্পর্কে আমাকে ফার্স্টে নলেজ রাখতে হবে। তার ভিতরে এক নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে রোবট ডট টিএক্সটি, এটাকে বলা হয় রোবট ডট টেক্সট। রোবট ডট টেক্সট মানে কি? এইটার মাধ্যমে মূলত আমার ওয়েবসাইটটাকে নিয়ন্ত্রণ করা হয়। এই রোবট ডট টেক্সট এর মাধ্যমে কি করা হয়? আমার ওয়েবসাইটটাকে মূলত নিয়ন্ত্রণ করা হয়, যে আসলে কোন পেজটা এখান থেকে র্যাঙ্কে আসবে, কোনটা র্যাঙ্কে আসবে না, এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে সবাই একটু এটা লিখে নিবেন, রোবট ডট টিএক্সটি কি? একটা ওয়েবসাইটের যেই এই রোবট ডট টিএক্সটি হচ্ছে এমন একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে কি করা হয়? আপনার নিয়ন্ত্রণ করা হয়। এটা একটা রোবোটিং সিস্টেম, যেটার মাধ্যমে আমার টোটাল ওয়েবসাইটটাকে কি করা হয়? নিয়ন্ত্রণ করা হয়।
এই হচ্ছে একটা বিষয়। তো আশা করি সবাই লিখছেন। 2 নম্বরে যেটা দরকার সেটা হচ্ছে সাইট ম্যাপ দিতে হয়। ওকে, সাইট ম্যাপ মানে কি, যে সাইট ম্যাপ হচ্ছে এমন একটা প্রসেস যেই প্রসেসের মাধ্যমে, মানে সাইট ম্যাপের মাধ্যমে আমার টোটাল ওয়েবসাইটটাকে রিডিং করে যাতে করে সব পেজগুলো আলাদা আলাদা করে রাখা যায়। ঠিক আছে, মানে বিষয় হচ্ছে যে আমি আমার ওয়েবসাইটে যখন সাইট ম্যাপটা ক্রিয়েট করে রাখবো, তখন বিষয় হচ্ছে যে আমার ওয়েবসাইটের যে ইম্পর্টেন্ট ইউআরএল গুলো আছে, ইউআরএল মানে তো বুঝেন, ইউআরএল মানে হচ্ছে এখান থেকে আপনার এই লিঙ্কটা কি হচ্ছে ইউআরএল বলা হয়। সো আমার এখানে যখন আপনার সাইট ম্যাপ ক্রিয়েট করা হয় আমার ওয়েবসাইটের ভিতরে, তখন বিষয় হচ্ছে যে আপনার ওয়েবসাইটটাকে মানে ইম্পর্টেন্ট ইউআরএল গুলাকে সাইট ম্যাপের মাধ্যমে যখন আমি সাইট ম্যাপটা আমার ওয়েবসাইটে দেই, তখন হচ্ছে ইম্পর্টেন্ট ইউআরএল গুলাকে কি করে আলাদা করে রাখে, যাতে করে যখন গুগল রোবট পাঠায় তখন কি যাতে করে ইম্পর্টেন্ট ইউআরএলটা দেখে গুগল রোবট আমাকে ইন্ডেক্স দিতে পারে। ধরেন আমি যদি একটা এক্সাম্পল স্বরূপ আপনাদের কাছে দেই, সেটা হচ্ছে যে লাইক থেকে ধরেন আপনার বাসায় হচ্ছে সাপোজ একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি একটা প্রতিষ্ঠান করছেন, সেই প্রতিষ্ঠানটা আপনার গভর্নমেন্ট কেন্দ্রিক একটা অ্যাপ্রুভাল দরকার। ধরেন আপনার হচ্ছে একটা বিউটি রিলেটেড প্রোডাক্ট নিয়ে একটা প্রতিষ্ঠান আছে, যেটা হচ্ছে বিএসটিআই থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্ট রিলেটেড একটা অ্যাপ্রুভাল দরকার। তখন আপনি কি করেন, যখন গভর্নমেন্ট থেকে লোক আসবে এরকম সময়ে আপনার আপনি কি করেন, ভালো ভালো প্রোডাক্ট গুলাকে হচ্ছে আপনি সামনের দিকে নিয়ে আসেন, বা ভালো ভালো প্রোডাক্ট গুলাকে আপনি আলাদা করে ফ্রন্টে রাখেন, যাতে করে তারা জিনিসটাকে টেস্ট করে কি করতে পারে, এখান থেকে আপনাকে একটা অ্যাপ্রুভাল দিতে পারে। সো সাইট ম্যাপ হচ্ছে এরকম, আপনার ওয়েবসাইটে যখন সাইট ম্যাপটা ক্রিয়েট করে রাখা হবে, তখন মূলত সাইট ম্যাপ কি করবে, আপনার ওয়েবসাইটের ইম্পর্টেন্ট যে ইয়াগুলো আছে, সেই ইম্পর্টেন্ট ফোল্ডার গুলাকে বলেন, ইম্পর্টেন্ট ফাইল গুলাকে বলেন, বা ইম্পর্টেন্ট ইউআরএল গুলাকে তারা আলাদা করে রাখবে, যাতে করে ওই ইউআরএলটা দেখে আপনার সাইটটা কি করতে পারে, গুগল ইন্ডেক্সে দিতে পারে। ওকে, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যেটার নাম হচ্ছে আপনার ক্যানোনিক্যাল। আচ্ছা, ক্যানোনিক্যাল জিনিসটা কি? ক্যানোনিক্যাল হচ্ছে যে যখন আপনি ওয়েবসাইটের ভিতরে ক্যানোনিক্যাল ইউআরএলটাকে ক্রিয়েট করবেন, ক্যানোনিক্যাল হচ্ছে একটা ট্যাগ। ঠিক আছে, ক্যানোনিক্যাল হচ্ছে একটা ট্যাগ, যেই ট্যাগটা যখন আপনি আপনার ওয়েবসাইটে এখান থেকে পোস্ট করবেন, তখন কি হবে যে আপনার ওয়েবসাইটের ভিতরে যদি কোনো কপি কন্টেন্ট থাকে, লাইক একই জিনিস হচ্ছে দুইবার আছে, ধরেন এই জায়গা থেকে মিথুন ইকবার ওয়েবসাইটের ভিতরে কিছু এই যে অ্যাবাউট এর ভিতরে যে কন্টেন্ট গুলো দেয়া আছে সেটা দুইবার করে আছে, সাপোজ সেটা কি দুইবার করে আছে, তখন ক্যানোনিক্যাল ট্যাগটা যেটা করবে সেটা হচ্ছে যখন আপনি ওই ইউআরএলটা আপনি ক্যানোনিক্যাল ট্যাগের ভিতরে দিবেন, তখন কি ওইটা একটাই থাকবে, মানে বাকিটাকে ইন্ডেক্স করবে না, একাধিক থাকলে তার ভিতর থেকে কি একটাকে তারা ইন্ডেক্স করবে। এটাকে বলা হয় হচ্ছে আপনার এখান থেকে ক্যানোনিক্যাল ইউআরএল বা ক্যানোনিক্যাল ট্যাগ বলা হয়। সো আবার আপনারা লিখে নেবেন, ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইটে যে ডুপ্লিকেট যে সকল ব্লগ গুলো আছে, ডুপ্লিকেট যে সকল আর্টিকেল গুলো আছে, তার ভিতর থেকে একটাকে গুগল র্যাঙ্কে নিয়ে আসবে, একাধিকটাকে র্যাঙ্কে নিয়ে আসবে না। এটা হচ্ছে আপনার ক্যানোনিক্যাল ট্যাগ বলা হয় এটাকে। ফাইনালি হচ্ছে ইনডেক্স রিকোয়েস্ট, 4 নাম্বার যে প্রসেস, 4 নাম্বার প্রসেসটা হচ্ছে ইনডেক্স রিকোয়েস্ট। মানে কি? ইনডেক্স রিকোয়েস্ট মানে হচ্ছে গুগল রোবটকে বলা আমার ওয়েবসাইটটাকে কি করো, ক্রাউল করো, বা আমার ওয়েবসাইটটাকে দেখে ইনডেক্স করো, মানে গুগল রোবটকে মূলত এই জিনিসটার জন্য কি করা, বলা। যেহেতু গুগল রোবটই মূলত টোটাল জিনিসটাকে তারা জাজমেন্ট করে, টোটাল জিনিসটাকে সুন্দর করে অ্যানালাইসিস করে, তারপরে কি আমাকে র্যাঙ্ক দেয়। তাহলে ইনডেক্স রিকোয়েস্ট মানে হচ্ছে গুগল রোবটকে বলা যে
তুমি আমার সাইটটাকে কি করো, এখন চাইলে র্যাঙ্ক দিতে পারো। সরি, তুমি আমার সাইটটাকে ক্রাউল করো, মানে সাইটটাকে যাচাই বাছাই করে দেখো, দেখে তারপরে কি আমাকে ইন্ডেক্স করে দাও। তো এই চারটা জিনিসই হচ্ছে টেকনিক্যাল এসইওর মূল বিষয়টা, বা এই চারটা জিনিস যখন আপনি আপনার ওয়েবসাইটে করবেন, তখন আপনার ওয়েবসাইটটা কি অটোমেটিক র্যাঙ্কে চলে আসবে, বা অটোমেটিক ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট হবে, বা ইন্ডেক্স হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই চারটা জিনিসের সংজ্ঞাগুলো কি আপনারা লিখে রাখছেন কিনা? এই চারটার সংজ্ঞাটা আপনারা লিখে রাখছেন কিনা? গুড, এমডি হোসেন লেখা শেষ। আচ্ছা, একজন বলছে 4 নাম্বার তারেকবা বলতে, ইন্ডেক্স রিকোয়েস্ট মানে হচ্ছে গুগল রোবটকে বলা যে আমার সাইটটাকে এখন দেখো, যেটাকে আমরা ক্রাউল করা বলে থাকি, যে আমার সাইটটাকে এখন ক্রাউল করো, যাতে করে টোটালটা সুন্দর করে দেখে যাতে আমাকে র্যাঙ্ক দিতে পারো। আমার সাইটটাকে কি করো, ক্রাউল করো। বিষয়টা ক্লিয়ার? ওকে ওকে ওকে। আচ্ছা, সাইট ম্যাপটাকে আরেকবার বলতে বলছে। সাইট ম্যাপ হচ্ছে যখন আমি আমার ওয়েবসাইটে সাইট ম্যাপটা ক্রিয়েট করব, তখন মূলত আমার ওয়েবসাইটের যে ইম্পর্টেন্ট ইউআরএল গুলো আছে, আমার ওয়েবসাইটের যে ইউআরএল গুলো ইম্পর্টেন্ট, সেই ইউআরএল গুলোকে সাইট ম্যাপ কি করবে, সাজায় রাখবে। ইম্পর্টেন্ট ইউআরএলটাকে সাজায় রাখবে, যাতে করে গুগল রোবট যখন আমার সাইটটা দেখতে আসবে, তখন যাতে সে আমার সাইটটাকে সুন্দর করে দেখতে পারে, একদম প্রসেস অনুসারে যাতে দেখতে পারে, যাতে আমার সাইটটাকে এখান থেকে সে ইন্ডেক্সের জন্য মানে কাজ করতে পারে আর কি, এটা। আচ্ছা, সবার কি লেখা শেষ? 3-4 জন রেসপন্স করছেন, বাকিরা কোথায়? আচ্ছা, এইগুলা মূলত মানে এই যে এসইও রিলেটেড বিষয়বস্তুগুলা আসলে ভিডিও দেখাও পারবেন না, প্লাস হচ্ছে যে আপনার যদি পরবর্তীতে এগুলা টাচ করা বা পরবর্তীতে জিনিসগুলো আপনাকে আবার মানে রিমাইন্ড করে দেয়া, এগুলো হয় না। ঠিক আছে? এর জন্য জিনিসগুলো খুব শর্টে আমি খুব সিম্পলি বুঝাই দিচ্ছি, আপনার একটু কাইন্ডলি এইরকম করেই বুঝবেন, এবং এভাবে করেই হচ্ছে আপনি যখন প্র্যাকটিক্যালি আপনার সাইটে কাজ করবেন, তখন কি অটোমেটিক আপনি এগুলা ফাইন্ড আউট করতে পারবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে যে যারা ওয়েবসাইট করেন না, তাদের কাছে এই জিনিসগুলো হচ্ছে স্বপ্ন। আপনাদেরকে ওয়েবসাইট করার ভিডিও কিন্তু শেষে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু আপনারা মানে নিজেদের জায়গা থেকে যতটা সম্ভব আর কি একটা স্টেপ নিয়ে দেন হচ্ছে কাজগুলো করেন, আশা করছি ভালো হবে। ঠিক আছে? এগুলোর কেরিয়ার আছে, সমস্যা। ওকে ফাইন, তাহলে আমি চারটা বিষয় বুঝলাম, চারটা বিষয় আমরা লিখে রাখছি। তো এতটুকুর ভিতরে কারো তো কোনো কনফিউশন নাই, এবং এতটুকু যদি আপনি বুঝতে পারেন, তাইলে জাস্ট 10 মিনিটের কাজ আমার। ঠিক আছে? এখন জাস্ট টানা 10-15 মিনিটের ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে, এতটুকু যদি আপনি বুঝতে পারেন। সমস্যা নাই, গুড ওমর ফারুক। ওকে ফাইন, যেহেতু কারোই সমস্যা নাই, সেহেতু আমি মূল কাজে চলে যাই, প্র্যাকটিক্যালি কাজে। প্র্যাকটিক্যাল কাজটা হচ্ছে খুবই সিম্পল। এই জিনিসগুলোর নাম তো আপনি জানলেন, এই জিনিসগুলোর কাজগুলো আপনি জানলেন, সবকিছুই জানলেন। এখন জাস্ট প্র্যাকটিক্যালি আমরা কাজ করব। ওকে? আচ্ছা, যারা ওয়েবসাইট টুকটাক করছেন, তাদের প্রত্যেকের ওয়েবসাইটের লিঙ্কটা একটু দেন তো, সবারটা থেকে টেস্ট করে দেখাই। তো এখন ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে যে আমি আমার ওয়েবসাইটের সাইট ম্যাপ চেক করব। এখন কাজ কি? যে আমার ওয়েবসাইটের হচ্ছে সাইট ম্যাপ চেক করব। আসেন, সাইট ম্যাপ আমি কিভাবে চেক করব আমার ওয়েবসাইটে? সাইট ম্যাপ চেক করার জন্য ফার্স্টে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটা লিখবেন, কারণ website.com, এইটা লেখার পরে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে দেন হচ্ছে আপনি এখানে লিখবেন সাইট ম্যাপ ডট XML। এটা লিখলে কি আপনি যখন এন্টার দিবেন, তখন কি আপনার সাইটের এই মানে সাইট ম্যাপটা, মানে আপনার ওয়েবসাইটে সাইট ম্যাপ আছে কিনা, সেইটা মূলত এখান থেকে আপনাকে চেক করে দিবে। তাহলে আমি একটু চলে আসি, এটা এখানে নিলাম।
তো আমি চাচ্ছি মিথু অনেকবার সাইট ম্যাপ আছে কিনা এটা চেক করার জন্য, এর জন্য আমি সাইটটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এই ওয়েবসাইটের জায়গায় তার ওয়েবসাইটটা বসায়া দেন হচ্ছে আমি এখান থেকে এন্টার দিই। ওকে, এন্টার দিয়ে দেখবো যে তার সাইট ম্যাপটা ক্রিয়েট করা আছে কিনা। ওকে, মিথু অনেকবার সাইট ম্যাপটা ক্রিয়েট করা আছে। এখন বলবেন যে ভাই তার সাইট ম্যাপটা কিভাবে ক্রিয়েট হইলো? কিন্তু আমি যদি আরেকজনেরটা দেখি, লাইক আমি যদি এখান থেকে আপনার এই যে নাজমুল হোসেন ভাইটা যদি দেখি, আমি যদি নাজমুল হোসেন ভাইটা দেখি, নাজমুল হোসেন ভাই এই নামে ওয়েবসাইটই নাই, ঠিক আছে। আচ্ছা, অন্য একজন একটা মানে ফ্রিল্যান্সার হোসেনেরটাও চেক করা আছে, মানে সেট করা আছে। কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে যে ওইটা তো আমি গত ক্লাসে ইয়া করে দিচ্ছি। দেখেন মোশাররফ হোসেনেরটা দেখি সাইট ম্যাপটা অ্যাড করা আছে কিনা। সবাই দেন, যাদের আছে সবারটাই দেন। ওকে, দেখেন এইটার কি কোনো ধরনের কোনো সাইট ম্যাপ ক্রিয়েট করা নাই। এখন বলবেন যে স্যার একই ক্লাসের স্টুডেন্ট বাট মিথু অনেক ভাই সাইট ম্যাপটা কিভাবে হচ্ছে অ্যাড করা হইলো আর এই ভাইয়ের সাইট ম্যাপ কেন অ্যাড করা নেই? ঠিক আছে, এখন এখানে বিষয় হচ্ছে যে সাইট ম্যাপ অ্যাড করাটা খুব বেশি কঠিন কিছু না। ধরেন আপনার এখানে কি সাইট ম্যাপ অ্যাড করা নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনি হচ্ছে প্লাগইনে ক্লিক করবেন, অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, সবাই যদি এখন করে নেন তাইলে ভালো, আর যদি পরে করেন তাইলেও সমস্যা নাই। আপনি হচ্ছে জাস্ট দুইটা প্লাগইন আপনি এখানে অ্যাড করতে পারেন, দুইটার ভিতরে যে কোনো একটা। ঠিক আছে, সাইট ম্যাপ ক্রিয়েট করার জন্য এক নাম্বার প্লাগইনটার নাম হচ্ছে ইয়োস্ট এসইও, আর 2 নাম্বার প্লাগইনটার নাম হচ্ছে আপনার এখান থেকে এই যে আমি গত ক্লাসে যে আপনাদের প্লাগইনটা দেখাইছিলাম, ঠিক আছে, যে প্লাগইনটার নাম হচ্ছে আপনার র‍্যাঙ্ক ম্যাথ এসইও। ঠিক আছে, র‍্যাঙ্ক ম্যাথ এসইও। যখনই আপনি এই দুইটা প্লাগইন অ্যাড করবেন তখনই কি দুইটা দুইটা না দুইটার ভিতরে যে কোনো একটা প্লাগইন যখন আপনি এখানে অ্যাড করবেন তখনই কি আপনার ওয়েবসাইটের ভিতরে কি সাইট ম্যাপটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক আপনার ওয়েবসাইটের ভিতরে সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে যাবে। তার মানে তার সাইট ম্যাপ ক্রিয়েট করা আসলে কঠিন কিছুই না, খুবই সিম্পল একটা ব্যাপার। জাস্ট দুইটা কাজ আপনারে মানে একটা কাজ আপনাকে করতে হবে, হয় আপনি ইয়াস্ট এসইও এই প্লাগইনটা অ্যাড করবেন, আদারওয়াইজ আপনি এখান থেকে কি র‍্যাঙ্ক ম্যাথ এসইও এই প্লাগইনটা অ্যাড করবেন। দুইটা যখনই আপনি এখানে অ্যাড করবেন অটোমেটিক কি দুইটার ভিতরে যে কোনো একটা যখন আপনি অ্যাড করবেন সাথে সাথে কি আপনার সাইট ম্যাপটা আপনার সাইটে ক্রিয়েট হয়ে যাবে। ওকে,
আচ্ছা, এইটাতে কি কারো কোনো সমস্যা আছে কিনা, মানে সাইট ম্যাপ ক্রিয়েট করার ব্যাপারে কারো কোনো প্রবলেম আছে কিনা? আছে? সাইট ম্যাপটা কি আপনারা ক্রিয়েট করতে পারবেন? আসেন আমি হচ্ছে এখানে ইয়াস্টেসিও প্লাগইনটাও অ্যাড করি। সেক্ষেত্রে অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমি যখন ইয়াস্টেসিও লিখে সার্চ করলাম, এই যে এটাকেও হচ্ছে আমি এখানে ইনস্টল করি। ইনস্টল করার পরে দেন হচ্ছে এখানে যেটা করবেন সেটা হচ্ছে ইনস্টল হোক একটু। অ্যাক্টিভেট। ওকে, যখন আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে ফেললাম, অটোমেটিক যখন আমি এখানে যে কোনো একটা প্লাগইন, হয় আপনি ইয়াস্টেসিও অন্যথায় কি র‍্যাঙ্ক ম্যাথ, আপনি যেটাই এখানে অ্যাড করবেন না কেন সাথে সাথে দুইটা জিনিস অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তার ভিতরে একটা হচ্ছে সাইট ম্যাপ আর একটা হচ্ছে রোবট ডট টেক্সট। এখন আসলে রোবট ডট টেক্সট আমি কিভাবে চেক করব? এটা চেক করার জন্য হচ্ছে আমি এই জায়গা থেকে আমার ওয়েবসাইটের পরে স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পরে এখান থেকে আপনি সার্চ করেন, এই যে রোবট ডট টেক্সট লিখে সার্চ করলাম। ওকে, দেখেন এখানে যখন আমি রোবট ডট টেক্সট লিখে সার্চ করলাম আমার ওয়েবসাইটের পরে, তখন কি আমার ওয়েবসাইট এখানে আমি দেখতে পাচ্ছি যে রোবট ডট টেক্সটটা কি আমার এখানে অ্যাড হয় নাই। ঠিক আছে, আমার এখানে কি রোবট ডট টেক্সটটা কি আমার এখানে অ্যাড হয় নাই। ঠিক আছে, তাহলে বিষয় হচ্ছে যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে অটোমেটিক রোবট ডট টেক্সটটা অ্যাড হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের কোনো মানে সাইট রিলেটেড কোনো প্রবলেমের কারণে হয়তো রোবট ডট টেক্সটটা এখানে অ্যাড হয় নাই। এখন দেখি যে রোবট ডট টেক্সটটা কেন অ্যাড হয় না, সেটাও আমি চাইলে দেখতে পারবো। ঠিক আছে, এর জন্য আমি একটু যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আপনার এই যে ইয়াস্টেসিওর ভিতরে যাব, দেন হচ্ছে এখান থেকে আপনার টুলস এর ভিতরে ক্লিক করব। ওকে, টুলস এর ভিতরে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ফাইল এডিটরে ক্লিক করব। ফাইল এডিটরে ক্লিক করার পরে এই যে দেখেন ক্রিয়েট রোবট ডট টিএক্সটি ফাইল, এটাতে আমি যখন ক্লিক করতেছি দেখেন আমার এখানে হচ্ছে রোবট ডট টিএক্সটি টা কি এখানে ক্রিয়েট করা আছে। ঠিক আছে, মাঝে মধ্যে এটা এখানে শো করে না, বাট আমার এখানে এটা কি করা আছে। তার মানে আমার একটা সাইটের ভিতরে জাস্ট একটা প্লাগইন যখন আমি এখানে ইনস্টল করলাম, হয় ইয়াস্টেসিও অন্যথায় কি র‍্যাঙ্ক ম্যাথ এসইও, যে কোনো একটা প্লাগইন যখন আমি অ্যাড করলাম অটোমেটিক কি আমার এখানে রোবট ডট টেক্সট প্লাস সাইট ম্যাপ দুইটা অ্যাড হয়ে গেছে। এই ব্যাপারে কি আপনারা সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি সবাই কনফার্ম করবেন। হ্যাঁ, যে কোনো একটা অ্যাড করলেই হবে। গুড গুড। আচ্ছা, আপনারা যাতে আর ভিডিওটাও না দেখা লাগে, ঠিক আছে, আমি সেই প্রসেসের মাধ্যমে ইনশাল্লাহ এখানে শিখিয়ে দেব। এখন বিষয় হচ্ছে যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমাকে সাইট ম্যাপটাকে আগে সাবমিট করতে হবে।
এই যে মিথু অনিক ভাইয়ের সাইড ম্যাপ হচ্ছে আপনার এখান থেকে ক্রিয়েট করা আছে, কিন্তু এইটাকে আমাকে কি করতে হবে, সাবমিট করতে হবে সাইড ম্যাপটাকে। আসেন সাইড ম্যাপ কিভাবে আমি সাবমিট করব। সাইড ম্যাপটা সাবমিট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মিথু অনিক ভাই একটু কাইন্ডলি আপনার একটু স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে, বিকজ এটা তো আপনার সার্চ কনসোল থেকে করতে হবে। একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার দিবেন। হুম, আমি যে লিঙ্কটা চ্যাট বক্সে দিছি সেই লিঙ্কের ভিতরে ঢুকেন। ওকে, নতুন একটা ট্যাব খুলেন। ট্যাব খোলার পরে হচ্ছে গুগল সার্চ কনসোলে লিখে সার্চ করেন, গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল লিখে সার্চ করেন। হ্যাঁ, ওই যে আসছে দেখেন। এখানে কি আপনার ওয়েবসাইটটা আপনি অ্যাড করছিলেন? স্টার্ট নাও। ও, এটা অ্যাড করেন নাই না? হুম, গত ক্লাসে যেটা অ্যাড করা দেখাইছিলাম এটা কি অ্যাড করেন না আপনি? গত ক্লাসে যেটা অ্যাড করা দেখাইছে আপনি কি অ্যাড করছিলেন? হ্যাঁ, যেই মেইলে করছেন সেই মেইলে যান। যান কুইক, সেই মেইলে যান। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গেছেন। ওই যান ওখানে। হ্যাঁ, এখন দেখেন আমার সাইট ম্যাপটাকে সাবমিট করতে হবে। এক্ষেত্রে আমি কোথায় যাব, আমার এখানে গিয়ে সাইট ম্যাপ আছে, দেখেন বাম দিকে সাইট ম্যাপ একটা অপশন আছে, ইন্ডেক্সের ওখানে সাইট ম্যাপ, ওইটাতে ক্লিক করেন। ওকে, সাইট ম্যাপ ক্লিক করার পরে দেখেন আমাকে এখানে এক্সএমএল লিংকটা দিতে বলছে। আমার ওয়েবসাইটের পরে যে এক্সএমএল লিংকটা বা সাইট ম্যাপ ইউআরএল, সো আপনি হচ্ছে একটু আগে যে 4টা ইউআরএল আসছিল ওই ইউআরএলটাতে আপনি যান। বা আমি যে ইউআরএলটা লিখে হচ্ছে ইয়া করছি ওই ইউআরএলটা একটু এখানে সাবমিট করেন। হ্যাঁ, এখানে আসার পরে দেখেন আপনার হচ্ছে এখান থেকে নিচে 3টা লিংক আছে, একটা হচ্ছে পোস্ট সাইট ম্যাপ, আরেকটা হচ্ছে পেজ সাইট ম্যাপ, আরেকটা হচ্ছে ক্যাটাগরি সাইট ম্যাপ। এখন বিষয় হচ্ছে যে আমরা মূলত টোটাল সাইটটার সাইট ম্যাপ অ্যাড করতে চাচ্ছি। বুঝছেন ব্যাপারটা? একটু ক্লিয়ারলি মনোযোগ দিয়ে বুঝবেন। আমি চাচ্ছি কি টোটাল ওয়েবসাইটটার সাইট ম্যাপ অ্যাড করতে চাচ্ছি। এখানে কিন্তু 3টা আলাদা আলাদা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে পোস্টের জন্য সাইট ম্যাপ অ্যাড করা, পেজের জন্য সাইট ম্যাপ অ্যাড করা, ক্যাটাগরির জন্য সাইট ম্যাপ অ্যাড করা। আমি কি পোস্টের জন্য করতে চাচ্ছি? আমি কি পেজের জন্য করতে চাচ্ছি? আমি কি ক্যাটাগরির জন্য করতে চাচ্ছি? নো। তাহলে আমি কি করতে চাচ্ছি? আমি করতে চাচ্ছি হচ্ছে টোটাল সাইটটার সাইট ম্যাপ অ্যাড করতে চাচ্ছি। তাহলে
আমি কোন লিঙ্কটা দিব, ওই যে উপরে যে লিঙ্কটা একদম সাইটম্যাপ ডট এই যে সাইটম্যাপ হাইফেন ইন্ডেক্স ডট এক্সএমএল উপরে যে আপনার ওয়েবসাইটের সামনে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা ক্লিক করেন উপরে একদম বক্সে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের পরে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কপি করেন, প্রশ্নবোধকের চিহ্ন আগ থেকে আর কি, ওটা তো জাস্ট ফ্রি ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, এতটুকু কপি করেন। গুড গুড। এতটুকু কপি করার পরে দেন হচ্ছে আপনি সাইট ম্যাপে গিয়ে অ্যাড করে দেন। হ্যাঁ, যান বামে যান। হ্যাঁ, এখানে এটা পেস্ট করেন। ওকে, দেখেন আমার কি সাইট ম্যাপটা সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে গেছে। সো সাইট ম্যাপ অ্যাড করার পদ্ধতিটা আপনারা কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, গুড। যারা এই দেখেন সাইট ম্যাপটা আমার সাকসেসফুলি এখানে কি অ্যাড হয়ে গেছে, জোস না? ব্যাস, তার স্ক্রিন শেয়ারের কাজ এখানেই শেষ। আমি এখন আবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি। হ্যাঁ, তার মানে কি আমার সাইট ম্যাপ অ্যাড করা কমপ্লিট। ফাইন। এখন তাহলে আমি কি কি অ্যাড করলাম, রোবট ডট টেক্সট ফাইলটা এখানে অ্যাড করলাম, সাইট ম্যাপ অ্যাড করলাম। এখন আমাকে কি করতে হবে, ক্যানোনিক্যাল ইউআরএলটা আমাকে দিতে হবে। এখন ক্যানোনিক্যাল ইউআরএলটা দেওয়ার জন্য, ক্যানোনিক্যাল ইউআরএল মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি পেজে যান, পেজে গিয়ে দেখেন আপনার ওয়েবসাইটে কতগুলা পেজ আছে। দেখেন এখানে কন্টাক্ট, হোম, পোর্টফোলিও। সো আমি পোর্টফোলিওর ভিতরে আমি এডিটে ক্লিক করব। ঠিক আছে, এডিটে ক্লিক করার পরে মিথনিক ওইগুলা কাইটেন না, আপনার কাজ আরো আরেকটু আছে। ওকে, পোর্টফোলিও পেজের ভিতরে আমি ঢুকলাম। যেটার ভিতরে ইচ্ছা আপনি ঢুকবেন, আপনার তো অনেকগুলো পেজ আছে ওয়ার্ডপ্রেসের ভিতরে, আপনি যেখানে ইচ্ছা সেখানে ঢুকবেন। ইন্টারনেটের অবস্থা যে এত ভালো যা বলার মতো। বুঝলাম না, মানে আজকে কি আসবে না? না আসলেও বলবে যে আসবো না, মানে অন্য ব্যবস্থা করবে। হুম, করলাম ওয়াইফাই কানেক্ট। ওকে, এখানে আমি কেটে দিব, এটা দরকার নাই, এটা আমার। একটু নিচে আসেন, নিচে আসার পরে হচ্ছে এখান থেকে আমি অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে দেখেন আপনার একটা অপশন আছে যেটার নাম কি ক্যানোনিক্যাল ইউআরএল। ওকে, সো ক্যানোনিক্যাল ইউআরএলটা মানে কি, ক্যানোনিক্যাল ইউআরএলটা মানে হচ্ছে যে ইউআরএল এর ভিতরে মূলত আমি কি করব, এই জায়গা থেকে হচ্ছে
ওকে, ক্যানোনিক্যাল ইউআরএলটার মানে কি, যে ইউআরএল এর মাধ্যমে মূলত যে ইউআরএল এর ভিতরে আমি যে পেজের ইউআরএল দিয়ে দিব ওই পেজের ডুপ্লিকেট যদি কোনো কন্টেন্ট এখানে থাকে সেই কন্টেন্ট গুলা কি র্যাঙ্ক করবে না। সোজা কথা, ডুপ্লিকেট যদি কোনো কন্টেন্ট থাকে সেই কন্টেন্টটা কি এখানে র্যাঙ্ক করবে না। এটা কি মূলত বলা হয় যে ক্যানোনিক্যাল ইউআরএল। ঠিক আছে, আমি আবারও বলতেছি, ক্যানোনিক্যাল ইউআরএল মানে হচ্ছে যে ইউআরএলটা মূলত আমি এখানে ধরাই দিব সেই ইউআরএলটার কি আপনার কোনো ধরনের কোনো মানে সেম কন্টেন্টের একাধিক যদি কন্টেন্ট থাকে সেইটা গুগল কি করবে না, র্যাঙ্ক করবে না। ওকে, এটাকে আমরা মূলত ক্যানোনিক্যাল ইউআরএল বলে থাকি। ফাইন, তাহলে এখন আমি মূলত এখানে ক্যানোনিক্যাল ইউআরএল এর ইয়াটা দিব এই জায়গা থেকে। একটা মিনিট একটু সময় দিবেন, একটা মিনিট। ওকে, সো আমি যেহেতু বলতেছি যে আমার যে মিথনিক বা যে হোম পেজটা আছে এই হোম পেজটাকে, এই হোম পেজের ডুপ্লিকেট যদি কোনোটা থাকে সেটার আমি ইন্ডেক্স করাইতে চাচ্ছি না। এর জন্য এই হোম পেজটাকে আমি কি করব, ক্যানোনিক্যাল ইউআরএল এর ভিতরে দিয়ে দেন হচ্ছে আমি যখন এটাকে আপডেট করে দিব তখন কি হবে, যে এইটার যদি একাধিক কোনো পেজ থাকে সেক্ষেত্রে সেইটাকে আর গুগল ইন্ডেক্স করবে না, একটা কি ইন্ডেক্স করবে। এটা কি হচ্ছে আপনার এখান থেকে কি বলা হয়, ক্যানোনিক্যাল ইউআরএল বলা হয়। তাহলে আমরা কি ক্যানোনিক্যাল ইউআরএলটা কি বুঝতে পারছি, কিভাবে আপনি ক্যানোনিক্যাল ইউআরএল সেট করবেন? সবাই কি ক্লিয়ার? ওকে, গুড। তাহলে তো সবই শেষ হয়ে গেল, যেহেতু সবাই সবটা ক্লিয়ার। এখন ফাইনালি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনার ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করতে হবে গুগলের কাছে। আমাকে বলতে হবে যে আমাকে একটু ইন্ডেক্স দাও, মানে আমাকে হচ্ছে ইন্ডেক্সের জন্য আমি যখন রিকোয়েস্ট করব তখন গুগল আমাকে বলবে যে হচ্ছে এখান থেকে মানে তোমাকে আমরা ইন্ডেক্স দিতে চাচ্ছি, বা গুগল আমাকে দেখবে, দেখার পরে মূলত গুগলের যখন মনে হবে 2 থেকে 7 দিনের ভিতরে আমাকে কি করবে, এখান থেকে গুগল ইন্ডেক্স দিয়ে দিবে। তাহলে সেইটা রিকোয়েস্ট আমরা কিভাবে করব, তার জন্য মিথুনিক ভাই হচ্ছে আবার স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে এখন। ওকে, স্ক্রিন শেয়ারে আসার পরে এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে
ওকে, আপনি হচ্ছে এখান থেকে ইন্ডেক্সের জন্য যে কাজটা করবেন, এই জায়গা থেকে আপনার ওয়েবসাইটটা আপনি হচ্ছে ইন্ডেক্সের জন্য যেটা করতে হবে, এক মিনিট, মাথায় তো আসতেছে না, ইন্টারফেসটা একটু আপডেট লাগতেছে আমার কাছে কেন জানি। একটু দেখে নেই আপনাদের, একটু বিল করে নিন। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাই ইন্ডেক্সের জন্য আপনি এখান থেকে ইউআরএল ইনস্পেকশনে ক্লিক করেন। উপরে দেখেন ইউআরএল ইনস্পেকশন নামে একটা জায়গা আছে। এখানে হচ্ছে আপনার ইউআরএলটা, উপরে আপনার ইউআরএলটা দেন, মানে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা সেটা উপরে দেন। আপনার ওয়েবসাইটের ইউআরএলটা উপরে দেন। আমার কথা কি শোনা যায় না? এক জায়গা থেকে কপি করে নিয়ে এসে দেন, এভাবে দিলে হয়? হ্যাঁ, কপি করে এখানে দেন, দেওয়ার পরে এন্টার দেন, এন্টার। হ্যাঁ, এন্টার দেন। ওকে, আমার কি ডাটাটাকে গুগল ইন্ডেক্সের জন্য কি করতেছে? ওকে, দেখেন ইউআরএল নট অন গুগল, সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করবেন। দেখি আমার এটা হয় কিনা, একটু অপেক্ষা করবেন। উফ, এত সময় নিচ্ছে কেন, অনেক সময়। কাজ কিন্তু কম, কিন্তু সময় নাই। সাবমিটিং রিকোয়েস্ট, ওকে। তো যাই হোক, এভাবে করে হচ্ছে আপনার কিছুক্ষণ সময় থাকবে। ওকে, দেখেন গট ইট, ইন্ডেক্স রিকোয়েস্টেড। ওকে, দেখেন ইন্ডেক্স ইন্ডেক্স যখন রিকোয়েস্টেড হয়েছে,
এখন আপনাকে 2 থেকে 7 দিনের ভিতরে মূলত আপনার সাইটটাকে গুগল টোটালটাকে অ্যানালাইসিস করবে। যদি সাইটের কন্টেন্ট গুলা কোনো কপি টপি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গুগল কি করবে, আপনার সাইটটাকে ইন্ডেক্স করে দিবে। ঠিক আছে, অবশ্যই আপনাকে গুগল কি করবে, আপনার সাইটটাকে ইন্ডেক্স করে দিবে। তো এটাই হচ্ছে আপনার টোটাল এই জায়গা থেকে ইন্ডেক্স করার ডিটেল প্রসেসটা। মানে একদম টেকনিক্যাল এসইওর যে 4টা পার্ট আছে বা 4টা পার্টে যে আমাদের টেকনিক্যাল এসইওটাকে নিয়ে কাজ করতে হবে, সো সে 4টা আমরা এখান থেকে দেখে নিলাম। তার ভিতরে একটা হচ্ছে রোবট অ্যাড করা, সাইট ম্যাপ অ্যাড করা, দেন হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএলটা নিয়ে আমরা কাজ করলাম, ইনডেক্স রিকোয়েস্ট পর্যন্ত টোটাল বিষয়টা আমরা এখান থেকে দেখাইলাম। সো বিষয় হচ্ছে টেকনিক্যাল এসইও নিয়ে মূলত কারো কোনো কনফিউশন আছে কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা আপনারা কাইন্ডলি একটু এই জায়গা থেকে আপনার ইয়া করবেন আর কি, মানে হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাদেরকে কোশ্চেন করার সুযোগ দিব। আশা করছি যে আজকে ক্লাসের মানে টেকনিক্যাল এসইওটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। ঠিক আছে, এবং আপনারা হচ্ছে প্রত্যেক এই টেকনিক্যাল এসইও ছোট্ট সার্ভিসটা আপনার ক্লায়েন্টের কাছে হিউজ পরিমাণ দিতে পারবেন ইনশাআল্লাহ। হিউজ আপনি সার্ভিস দিতে পারবেন এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে, যেটা খুব ইম্পর্টেন্ট। যদিও অনেক ধরনের প্রবলেম মাঝে মধ্যে দেখা দিবে, সো ওই প্রবলেম গুলো আপনাদেরকে মাঝে মধ্যে সাইটের আপনার সাইট ম্যাপ রিকোয়েস্ট, যেমন মিথনিক ব্যাটটা একবারই রিকোয়েস্টেড নিয়ে নিছে, মাঝে মধ্যে আপনার রিকোয়েস্ট নিবে না, অনেক জাতীয় প্রবলেম করবে। তো সেটা হচ্ছে আপনাকে নিজ উদ্যোগে সলভ করতে হবে, কারণ এসইও হচ্ছে এমন একটা জিনিস, ধরেন আমি আপনার সূত্র শিখাইলাম, 15-16টা ম্যাথ করাই দিলাম, আপনি পরীক্ষা হলে গিয়ে সৃজনশীল একটা কোশ্চেন দেখলেন, পুরা মানে মাথা নষ্ট হয়ে যাবে। তখন আসলে ওই পরীক্ষার হলে মূলত আমি আপনারে গিয়ে হচ্ছে নতুন সূত্র আবার অ্যাপ্লাই করে দিতে পারবো না। ইভেন বিষয় হচ্ছে যে ওই সূত্রটা কিন্তু আমার নিজেরও জানা নাই, অনেস্টলি স্পিকিং। ধরেন ওই সূত্রটা ধরেন আমার নিজেরও জানি না, আমি আপনার টিচার ঠিকই, কারণ গুগল আপডেটের জন্য অনেক ধরনের অনেক সমস্যা করে। এর জন্য এসইওটা হচ্ছে চোখ কান খোলা রাখার একটা পেশা। মানে এখানে আপনি চাইলেই হচ্ছে আপনার বিভিন্ন বিষয়বস্তু একদম ইজিলি আপনি করতে পারবেন না। ঠিক আছে, যে মানে ওই যে তোতা পাখির মতো আমি আপনাকে যেটা শিখাই দিলাম আপনি সেটাই শুধু করবেন, এইটা আসলে এসইও পেশা না। এর জন্য আপনাদেরকে যারা এসইওটা নিয়ে ভালো লাগছে আপনাদেরকে বলবো হিউজ পরিমাণ রিসার্চটা আপনাকে বাড়াইতে হবে। ঠিক আছে, আচ্ছা একটা বিষয় হচ্ছে যে আপনাদের ফাইবার ক্লাস অনেকের কোশ্চেন, আমি হচ্ছে আপনাদের আর বেশি কন্টেন্ট নাই, অফ পেজ এসইও নিয়ে একটা ক্লাস নিব, ইউটিউব নিয়ে 2টা ক্লাস নিব আর কি। এর পরে মূলত আমি আপনাদেরকে ফাইবারের ক্লাসগুলো টোটালটা দিব, তখন হচ্ছে আপনি টোটাল সকল ব্যাপারে অবগত হবেন এবং আপনি যে কোনো বিষয় নিয়েই হচ্ছে আপনি কি করতে পারবেন, গিগ করতে পারবেন ইনশাআল্লাহ। এক ভাই বলছে স্যার আজকে ক্লাসের কোনো প্রবলেম, আমার ওয়েবসাইট করা হয়নি, আমার প্রবলেমের জন্য আমি ট্রাই করছি পারিনি, প্লিজ ক্লাসে আমার ওয়েবসাইটটা ক্রিয়েট করে দিবেন। ভাই ওয়েবসাইটের আর ক্লাস নাই আপনাদের, এখন আমার ক্রিয়েট করার কোনো সুযোগও নাই। ঠিক আছে, আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আমার হোম পেজে এসইও প্রবলেম ছিল, পেজে দিছিলাম, ওকে আরেকটা নক করে এখানে আমি অবশ্যই প্রবলেমটা দেখব। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট বলেন যত যাই বলেন না কেন, বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো একটু নিজে নিজে সলভ করার একটু মন মানসিকতা রাখেন। আপনি বিশ্বাস করবেন না, আমি আপনাকে বলি, আমার হচ্ছে মানে একদম অনেস্ট স্পিকিং, এটা আমি শোনানোর জন্য বলতেছি না, আল্লাহ মাফ করুক, ক্লাসে শেষে অন্য এক সময়, আরে ভাই আমার কথাটা শুনেন না আগে। ঠিক আছে, একটা বিষয় সেটা হচ্ছে যে মানে আমি আমার ইয়ার জন্য বলতেছি না, আল্লাহ মাফ করুক, সেটা হচ্ছে রাইট নাও হচ্ছে আমার মান্থলি এভারেজ ইনকাম যদি আমি বলি সেটা হচ্ছে বাংলা টাকায় প্রায় 2 লাখ টাকা প্লাস। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আমার এই বয়সে। কিন্তু বিষয় হচ্ছে যে আমি এখন পর্যন্ত এমন কোনো দিন নাই যেই দিন হচ্ছে আমি অ্যাটলিস্ট আপনার যে কোনো একটা বিষয় নিয়ে হয় আপনি 2টা ব্লগ করি, অন্যথায় হচ্ছে একটা ভিডিও দেখি। মানে যারা হচ্ছে ধরেন যেমন কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছি, একটা বিষয় নিয়ে সার্চ করছি,
আপনার ইয়াতে আসছে, র্যাঙ্কে আসছে আমার একটা স্টুডেন্টের ভিডিও, সৃজন নাম, ও এখন লিড জেনারেশন নিয়ে ভিডিও বানায়, ওর ভিডিওটাও দেখলাম, রিসোর্স পাইস। এটা মানে এটা জিনিসটা বলার জন্য যে আমি যে অনেক বড় ধরনের মানে জানলেওয়ালা জানোয়ার মানুষ এরকম না, ঠিক আছে? ধরেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি যে আমি অনেক বড় জানোয়ার, আমার 14 গোষ্ঠী সব জানোয়ার, এরকম না, ঠিক আছে? তো এর জন্য এই মেন্টালিটিতে যারা না নিতে পারবে, হয়তো আপনি ফাইবারে 2-4টা কাজ পাবেন, বাট জীবনেও আপনি সামনে আপনি আগাইতে পারবেন না, জীবনেও না। মানে একটা কেরিয়ার যে আপনাকে এখান থেকে বিল্ড আপ করবেন, এইটা আপনার দিয়ে হবে না। এই যেই লোকটা বলতেছেন, আমি নাম বললাম না, ক্লাস শেষে বা অন্য এক সময় আমাকে দয়া করে ওয়েবসাইট ক্রিয়েট করে দেন, আপনারা আমি ওয়েবসাইট ক্রিয়েট করে দিলাম, বাট আপনার মানে লাভ রইল কেমন বুঝেন? ওয়েবসাইট দেখাই পুলসিরাত পার করতে পারবেন? বলেন, তাহলে আমি ওয়েবসাইট ক্রিয়েট করে দেই। ওয়েবসাইটটা হচ্ছে মিজানের এক পাল্লায় দিলে কি পাল্লা অনেক বেশি ভারী হয়ে যাবে? হ্যাঁ, এই ধরনের মেন্টালিটি মাথা থেকে ঝাইরে ফেলা, বুঝেন না? আমার যেটা ইম্পর্টেন্ট সেটা আমি অবশ্যই ক্রিয়েট করে দিব। আজকে টেকনিক্যাল এসইও ক্লাস নিয়ে হচ্ছে, আমি সকাল থেকে মূলত রিসার্চ করে তারপরে ক্লাসটা নিচ্ছি, এটা আমার দায়িত্ব। বাট আমারে মাঝে মধ্যে অনেকে ছাড়া একটা স্কিল টেস্ট দিয়ে নেন, তারে মূলত আমি 3-4 মাস ঘুরাই, যে আমারে বলে, বাট যে সিস্টেমে আসে তার ঠিক স্কিল টেস্ট দেওয়া হয়ে যায়। এটারে নেগেটিভ নিতে পারবেন না, ঠিক আছে? এটা আপনি চাইলেও নেগেটিভ নিতে পারবেন না আমার কথাগুলো। আপনি নিজে একটু ভাইবে দেখেন তো যে আমি এখানে কোনো ইলিগাল কোনো কথা বলছি কিনা, বা এখানে আমি এমন কোনো কথা বলছি যেটা আপনার জন্য অপকারে আসে, এরকম কোনো কথা বলছি কিনা। হ্যাঁ, একটা মানুষের ডিমান্ড একটা জিনিস, সেকেন্ডারি একটা বিষয় হচ্ছে নিজের ডিমান্ড তৈরি করা হচ্ছে আরেকটা জিনিস। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আপনাকে এমন ভাবে পড়তে হবে যাতে করে আপনার উপরে টাক দিলেই আপনি যে কোনো রূপ ধারণ করতে পারেন, ঠিক আছে? এর জন্য আমার একটা সময় করে আমি আপনার জীবনও ক্রিয়েট করে দিব, কারণ আপনার এত বড় ক্ষতি আমি করতে চাই না। একটু কাইন্ডলি নিজে আরো একবার ভিডিওটা দেখেন, আর একটা লাগলে ডোমেন নেন, তারপরে যে প্রসেস দেখেছি তোতা পাখির মতো ওই প্রসেসে কাজ করেন। একটা লোকে এত বড় ক্লাসে বললো না, আপনি কিভাবে কথাটা বললেন? আপনার কোয়ালিটি কোন জায়গা দিয়ে কম বলেন? হ্যাঁ, আপনি 30টা রোজা রাখেন আর মিথুনিক কি 36টা রোজা রাখে? বুঝেন না ব্যাপারটা? আপনি আপনার জিনিসটাকে একটু নিজে রিয়েলাইজ করেন, নিজেই কাজ করেন। রাশেদ আহমেদ, অবশ্যই আপনি কোশ্চেন করবেন। আপনার ক্ষেত্রে ইয়ে হচ্ছে কোশ্চেনটা যাতে মানে রিলেটেড টপিকের উপরে থাকে। জি স্যার, আমার এক্সাম ছিল তাই প্রিপেয়ার করতে, তাহলে তখন আসসালামু আলাইকুম স্যার। ডিসক্রিপশন টাইটেল জি পেজে দিয়েন, সাদিয়া পেজে গত ক্লাসে স্যার ওয়ার্ডপ্রেসে আমি হোম পেজে স্যার এসইও করছি, স্যার 80-র উপরে স্যার আমার র্যাঙ্কটা হয় না স্যার, এখন কি করা যায়? 80-র উপর র্যাঙ্ক হয় না, ওখানে আপনার বলে দিতে কেন হয় না, 2-3টা হয়তো একটু চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? ধরেন কোন জায়গায় হয়তো আপনার ইয়া দেওয়া লাগবে, একটা টাইটেল একটু বেশি দেওয়া লাগবে, করছি স্যার, অনেক অনেক ঠিক আছে? এগুলো একটু দেয়া লাগবে, বা হচ্ছে আপনি একটা কাজ করবেন, জি অনেক ট্রাই করছি বাট আপনার সাইটের যে মেইন টাইটেলটা আছে ওয়ার্ডপ্রেস থেকে, ধরেন আপনি একটা ডিসক্রিপশন দিচ্ছেন যে আই এম এ ইয়া বলেন ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, এই ধরনের একটা কিছু ডিসক্রিপশন দিচ্ছেন, ওই ডিসক্রিপশন একটু বড় কইরা দেন, তাইলেই হয়ে যাবে আশা করি। এটার ভিতরে কিওয়ার্ড পড়ে নাই, আপনার নামটা 2বার ব্যবহার করেন, ঠিক আছে? চদল বদল করে দেখেন। ওকে সাদিয়া, আমার এক্সাম ছিল তাই ফাইবারের ক্লাস করতে পারি না তখন, এখন ভিডিও দেখে ফাইবার পোর্টফোলিও অ্যাকাউন্ট টাইটেল কাইন্ডলি, জি অবশ্যই আমার পেজে দিবেন, আমি চেক করে দিব। স্যার আপনার কথা শুনলে কোশ্চেন ভুলে যাই, জি আলহামদুলিল্লাহ, এটা আমার ভালো দিক। ওকে
সো আগামী ক্লাসটা, আচ্ছা আপনাদের কাছে একটা জরুরি, আপনাদের কি রাত 11:30টায় ক্লাস নিলে কি কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন, অনেস্টলি স্পিকিং, মানে কারো কোনো প্রবলেম আছে কিনা 11:30টায়? রাত 11:30টায় কেন? এমডি হোসেন নো প্রবলেম না স্যার, সবাই সবাই রিভিউ দেন, সবাই সবাই 11:30টাতে কেউ রোজা টোজা থাকেন না রাত্রে? এগারোটা হলে ভালো হয়, প্রবলেম নাই, নো প্রবলেম। এই মালিহা সুলতানা, প্রবলেম আছে? ও তো আবার 12টার পরে ভিডিও অন করে ঘুমাই থাকে ক্লাসের ভিতরে। ওকে, ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা স্যার সেহেরির সময় উঠতে সমস্যা হবে, কিন্তু চেষ্টা করব। এটাও ঠিক, মানে আমি আসলে আমার মতো করে সবাই দেখি, মানে প্রায় বিগত 4-5 রোজা মানে সন্ধ্যা রাতে কখনো ঘুমাই না, সেহরি করে নামাজ পড়ে একবারে ঘুমাই, তারপর হচ্ছে দিনে যত ঘুমাইতে পারি আর কি। যদি এখন পারি না, এখন অফিস শুরু হয়ে যায়, মানে অফিস আছে 10টায়, এর জন্য। ওকে, আশা করছি তেমন কোনো সমস্যা হবে না। আপনাদের ক্লাস হচ্ছে আগামী 3টে ক্লাস আমরা রবিবার একটা নিব। যে এটা একটা ভালো অভ্যাস, মিথনিক আপনি যতটাই মনে করেন কেন, মানে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমি এই টাইমটার ভিতরে যতটুকু কাজ করতে পারি, আপনি দিনে চাইলেও অতটুকু কাজ করতে পারবেন না। কেননা আপনি বৈশা কাজ করেন ঠিক আছে, কিন্তু কাজ একটা প্রেসার, এতে আপনার পানির টান আসে, হ্যাঁ খাবারের টান আসে, ক্ষুধা লাগে, একটা ইয়া থাকে। কিন্তু রাত্রেবেলা এটার জন্য খুব বেস্ট একটা জায়গা। তার আগে একবার ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম, এখন নিউ ক্রিয়েট করে কি নিউ ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে হবে না, আপনি একটা প্যানেল থেকে 3টা ওয়েবসাইট করতে পারবেন একটা প্রো ফ্রি হোস্ট থেকে। ওকে, তাহলে রবিবার দিন রাত্র 11:30টার সময় হচ্ছে আমাদের অফ পেজ এসইও ক্লাস নিব আমরা। অফ পেজ এসইও হচ্ছে একটা ক্লাসে হবে না, 2টা ক্লাস নিব ইনশাল্লাহ। ঠিক আছে, রবিবার দিন রাত্র 11:30টার সময় একদম টাইম ফিক্স ইনশাল্লাহ। আপনাদের তারপরেও মেসেজও যাবে, সবকিছুই যাবে, লিঙ্ক যাবে। আর আজকে ক্লাসটা হচ্ছে আমি অন পেজ এসইও ফোল্ডারের ভিতরে, ঠিক আছে, অন পেজ এসইওর ভিতরে আমি ক্লাসটা আপলোড করে দিচ্ছি। অন পেজ এবং টেকনিক্যাল এসইওর ভিতরে ক্লাসটা আমি আপলোড করে দিচ্ছি, সবাই একটু দেখে নিন। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।